আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানে ধ্বংস। হ্যাঁ, সাধারণত আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতটিকে কেবল ধ্বংসের সাথে সংযুক্ত করেই দেখতে পাই, কিন্তু আপনারা কি জানেন যে মাঝে মাঝে এটার কিছু ফায়দাও আছে? যেমন আমাদের ডেকান প্ল্যাটুকেই দেখুন না বন্ধুরা, দক্ষিণ ভারতে অবস্থিত যে আমাদের ডেকান প্ল্যাটু আছে, এটা আর অন্য কিছুই না, বরং অনেকগুলি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হওয়া ভারতবর্ষের সবচেয়ে বড় মালভূমি, যা দক্ষিণ এবং পশ্চিম অংশ জুড়ে রয়েছে। আর এর ফরমেশন মেনলি ভলক্যানিক ইরাপশনের কারণে হয়েছে। গন্ডোয়ানা ল্যান্ড থেকে ডেকান বা দাক্ষিণাত্য মালভূমি কিভাবে তৈরি হলো, আসুন আমরা আজ সেটিকেই দেখি। প্রায় 150 থেকে 200 মিলিয়ন বছর আগে গন্ডোয়ানা ল্যান্ড নামে একটি বিশাল সুপারকন্টিনেন্ট বা মহাদেশ গঠিত হয়, যার অংশ ছিল ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। দাক্ষিণাত্য মালভূমি মূলত এই প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডেরই একটি প্রাচীনতম এবং স্থিতিশীল অংশ। জুরাসিক যুগের শেষের দিকে গন্ডোয়ানা ল্যান্ডের ফাটল ধরে এবং ভারতীয় পাতটি আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া থেকে আলাদা হয়ে যায়। এরপর ভারত উত্তর দিকে ইউরেশিয়া প্লেটের দিকে সরতে শুরু করে। এই যাত্রাপথে ভারত একটি দ্বীপের মতো অবস্থান করেছিল। ভারতীয় পাতটি যখন উত্তর দিকে যাচ্ছিল, তখন এটি রুনিয়ান হটস্পট নামক পৃথিবীর অভ্যন্তরের একটি উত্তপ্ত লাভা অঞ্চলের ওপর দিয়ে যায়। এই সময় ম্যাগমা ফাটল দিয়ে তীব্র গতিতে বেরিয়ে আসে। এই লাভা প্রবাহের ফলে বিশাল এলাকা জুড়ে লাভার স্তর বা ডেকান ট্র্যাপ গঠিত হয়। এই লাভা জমে কঠিন আগ্নেয় শিলা বা ব্যাসাল্ট শিলায় পরিণত হয়। দীর্ঘ মিলিয়ন বছর ধরে চলা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর যখন আগ্নেয়গিরিগুলো সুপ্ত হয়ে পড়ে, তখন লাভার এই স্তরগুলো উঁচু মালভূমি হিসেবে রূপ নেয়। এই অঞ্চলটি আজকের ডেকান বা দাক্ষিণাত্য মালভূমি।